নবীজি বলছেন, দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। আমার ভাই, জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা। এইভাবে আজকে ফিলিস্তিন, সিরিয়া, মিশর, তারপরে ইরাক, ইরান, লেবানন, এরপরে সুদান, এরপরে সোমালিয়া, এরপরে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, রোহিঙ্গা, আরাকান, তো এইরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে, আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের, এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন? তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 রোগী চিকিৎসাধীন, মা, বোন, নারী, পুরুষ, বাচ্চা, তাদেরকে রক্তে ভাসায় দিছে। এটা তো আর ঘটনা না বাপ, এটা কিচ্ছা না, এটা গল্প না, এটা চোখে দেখা। তাইলে আমরা যদি ইমানের উপরে না উঠি, আমরা যদি সেজদা না দেই, আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই, এমন আযাব, এমন গজব, এমন মুশকিল, এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না? আমি সতর্ক করছি আমাকেও, আপনাদেরকে। মাত্র 1.5 কোটি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইয়াহুদি 1.5 কোটি, 150 কোটি না, 1.5 কোটি। আমরা ঢাকা শহরে মানুষ আছে তার চাইতে 3 ডবল। কথা বোঝেন না? 1.5 কোটি, এর মধ্যে 1.5 কোটি ইহুদি ইসরায়েলে না, ইউরোপ, আমেরিকাতে প্রচুর, সর্বোচ্চ 1 কোটির চাইতে অনেক কম ইসরায়েলের ইহুদি। এই অল্প কিছু ইহুদি, যারা 1 কোটি হবে না, 70-80 লাখ এরকম ইহুদি, তাদের আক্রমণে, তাদের এই অহংকার, মুসলমানদের উপরে এই পরিমাণ জুলুম, যদি 130 কোটি অধিবাসী সম্বলিত যেই বর্ডার আমাদের চতুর্দিকে, বুঝেন নাই কিছু? 130 কোটি বিধর্মী চতুর্পাশে রেখে মুসলমান আরামে ঘুমান কেমনে, মোবাইল টিফেন কেমনে, টেলিভিশন সান কেমনে? বুঝছেননি মাকসুদ ভাই কিছু বলেন? রাজনৈতিক হিসাব কিতাব তো তাদেরটা তাদের, আমাদের হিসাব তো ইমান আর কুফরে, ইমান আর কুফর। আমরা এক ছোট্ট বাংলাদেশ, কতটুকুর এরিয়ার ভিতরে আমগরে উড়াইতে লাগবে কয়দিন, আমগরে সমান করে দিতে কয়দিন লাগবে? এজন্য বাপ, আল্লাহ তাআলা বলছেন, এই তো এই 3টা আমলের কথা বললাম। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ, 3 নাম্বার দোয়া। এরপরেই মজার কথা, এটা উলামায়ে কেরাম তো বুঝবেনি, এরপরের আয়াত কি কয়? ওমা কয় না একজন হাফেজ সাহেব কোন? হ্যাঁ, এইটাই করতেছে, বুঝেন নাই হিসাব? এরপরের আয়াতে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত এটা শুনছেন না বহুত? এইটাই এরপরের আয়াত, 4 নাম্বার আয়াতে। এটা মানে আগের 3টা আয়াতে 3টা আমল, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ আর কি দোয়া। এরপরে আল্লাহ বলছে, মানে নবীজি যেন বলছে, রব্বুল আলামিন আমার উম্মত নিয়া, আমার সাহাবী নিয়া আমি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোয়ার পুরা হক আদায় করলাম। আল্লাহ বলেন, ওমা কি কন তো কইবেন না, যা আল হক, হকের বিজয় হয়ে গেছে। অকুল মানে নবীরে কইছে, আর কইবেন না ওমা, তার বইয়ের কি লেগে? এই 3টা বুঝ করছেন তো? হ্যাঁ, 100 বুঝ করছি। কথা তো বলে হকের বিজয় হয়েছে, ও যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেছে। হ্যাঁ, বদরের যুদ্ধের ইতিহাস এমনটাই। বলেন, বদরের যুদ্ধের ইতিহাস বলেন।
সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ তো আদায় করছে, রাত্রিবেলা সাহাবায়ে কেরাম নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করছে রাত গভীরে। এরপরে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের টিলার নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে অঝরে কাঁদতেছে। আর বুখারীর riwayat নবীজি দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দল 313 জনের এই ছোট্ট কাফেলা, আমার আজকে 13-14 বছরের মেহনত, আমার তায়েফের রক্তের আঘাতের বিনিময়ে আমি এগরে সাজাইছি। আল্লাহ, আমি 13টা বছর মক্কায় দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি, রাস্তায় রাস্তায় ধাক্কা খাইছি, আমার উপরে জুলুম আর নির্যাতনের কোনো কিছু বাকি রাখে নাই। আমি এই সব পুঁজি নিয়ে আমার এই সামান্য আয়োজন 313 জন দাঁড় করাইছি। আপনি যদি এগরে আজকে কাফেরের হাতে ধ্বংস করে দেন তো মাওলা, আমার তো মনে হয় আপনার জমিনে আর আপনার বন্দিগি করবে কে? তাই আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল, আরে যাও না, বন্ধুর কান্না দেখো না, যাও সাহায্য নিয়ে যাও। তো জিব্রাইল 1000 ফেরেশতা সবুজ পাগড়ি পরিহিত এসে একসাথে যুদ্ধ শুরু করছে। মক্কার কাফেররা যেদিকে তাকায় তাকায় দেখে লাজন আসের শুনছে 313, এখন দেখা যায় কম পক্ষে 1000 পার হইয়া 2-4000 দেখা, মানে ডবল ডবল দেখা। ইয়ারাউনাহুম মিথলাইহিম রাইয়াল আইন, ডবল ডবল দেখা শুনে আল্লাহ বিজয় দান করছে। আল্লাহ কি দান করছে বলেন না? এই জন্য মনে রাখতো, ফিলিস্তিন আমার বাপ কোরআন ভবিষ্যৎবাণী দিয়ে রাখছে। সূরা আরাফের 167 নম্বর আয়াত, এই যেটা আমি পড়লাম, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে আমার ফয়সালা। তাআদ্দান, এটা আমার আজান, আজান, এটা কি আজান, আজান, এটা মিস কল, এটা আমার আজান। আল্লাহ বলে ইজ তাআদ্দানা রাব্বুক, আল্লাহ বলছে আমার আজান দিলাম, আমি ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত ইহুদি হেরে যাবে। এটা ইহুদিদের ব্যাপারে আয়াত, স্পষ্ট একেবারে, যেই কোনো তাফসীর দেখেন, তরজমা দেখেন, এখানে ইহুদিদের ব্যাপারে কোরআনের সূরা আরাফে সবচেয়ে বেশি মুসা নবী, বনি ইসরাইল, ইহুদিদের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আছে এই সূরাতে। গত সপ্তাহখানেক এই কয়েকদিন টানা আমরা সারাদিন এগুলোই পড়ি। এই আমার গাড়ির মধ্যে 3-4-5টা বই আছে, এগুলো এই লই পড়ি সারাক্ষণ। ইহুদি, বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এই লই এই পড়ি। ঘটনাটা কি? কিন্তু কলিজার মধ্যে এই সান্ত্বনা আছে। আল্লাহ বলছেন আমার ওয়াদা, আমার ওয়াদা, ইহুদিরা চূড়ান্ত শাস্তির মুখোমুখি, একদিন না, বারবার বারবার। এই দুষ্ট জাতি একেবারে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা 1 লক্ষের চাইতে বেশি, কয় লক্ষ? 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল এগোর জন্যই পাঠাইছেন, শুধু এই ডাকাইতে করে লাগে। এই বনি ইসরাইলের মধ্যেই লক্ষের চাইতে বেশি নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাম, এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম একজন আছে, ইসমাঈলের পরে ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে এই হযরতে সুলাইমান, হযরতে দাউদ, হযরতে মূসা, হযরতে ঈসা, এরকম হাজার প্রসিদ্ধ এবং উল্লেখ নাই নাম, এরকম হাজার লাখ নবী রাসূল এদের মধ্যেই আল্লাহ পাঠাইছেন। কিন্তু প্রতিবারেই এত নবী এবং রাসূল পাঠাবার পরেও অনুগত হইছে একদম অল্প। অবাধ্যতা, নাফরমানি, কূট কৌশল, সীমালঙ্ঘন, চরিত্রহীনতা, দুষ্ট বুদ্ধি সব সময় তাদের মধ্যে ছিল। এরা মুসলমান মারে, এত অবাক হইছেন, আরে এরা সেই জাতি যে জাতি আস্থার নবীকে জবাই করে দিছে। বনি ইসরাইলের অসংখ্য নবীকে ডাইরেক্ট জবাই করে ফেলছে, জবাই। এরা সেই দুষ্ট জাতি। পৃথিবীর সমস্ত দুষ্টামি, সারা বিশ্বে যত আন্তর্জাতিক দুষ্টামি, ষড়যন্ত্র, সব এগো হাতে, সব এদের হাতে। এই ইহুদি, ওয়ালা তাজিদান্না
আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিনরা তোমাদের বিরোধিতায় সবচেয়ে কঠোর কিয়ামত পর্যন্ত থাকবে যারা, তারা হলো সরাসরি আল ইয়াহুদ। কারা কারা বলেন না? এজন্য বাপ শুনতেছেন আমার কথা? এজন্য মনে রাখেন, ইয়াহুদিদের সাথে শুধু ফিলিস্তিনের সমস্যা না। কথা বোঝেন নাই? আমি একটি নির্দিষ্ট এলাকার কিছু মুসলমানের উপরে জুলুম করছে, বিষয়টা এটা না। আমি নিজে বইতে পড়ছি, আরবি বইতে। ওদের টার্গেট, আশ্চর্য হবেন, এই ইসরায়েল থেকে এদের টার্গেট যে আমরা ইহুদিরা ছিলাম মদিনায়। মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির। এই 3টা ইহুদিদের গোত্র নবীজি এলাকা ছাড়া করছে, মদিনার থেকে বের করছে খায়বারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমানে খায়বার থেকেও ইহুদিদেরকে বের করছে। বলছে যে একবারে জাজিরাতুল আরব, আরব সীমানার থেকে তোরা বাইর। এই জন্য ইহুদিদের এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার টার্গেটের মধ্যে একটা অন্যতম টার্গেট যে আমরা এখান থেকে শেষ পর্যন্ত মুহাম্মদের মদিনা, যেখানে আমাদের পূর্বপুরুষের আবাসভূমি ছিল, ওইটা পর্যন্ত দখল করব। আপনারা শুনছেন না, পূর্ববর্তী জামানায় সুলতান নূরউদ্দিনের আমলে লাশ চুরি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহুদিরা ষড়যন্ত্র করছে। তাহলে শয়তানি কত নম্বর তাগো মাতাত আপনি বুঝে নেবেন? হ্যাঁ, কত নম্বর? তাহলে এটা গল্প শুনলে হবে না, এটা কিচ্ছা শুনলে হবে না। আমি গতকালকেও তার আগেও বলছি, এই কথাটা মনে রাখতে হবে, ফিলিস্তিন এটা আমার। ফিলিস্তিন কার? আমার। মসজিদ আকসা আমার, বাইতুল মুকাদ্দাস আমার। এটা বাপ একটা দেশের সমস্যা, এটা একটা দেশের সমস্যা। এটা নির্দিষ্ট কিছু মুসলমান মজলুম হচ্ছে, এটা না। এই ইহুদিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল যখন বের হবে, আমি নিজে এই হাদিস নিজ চোখে পড়ছি। আমার কাছে কিয়ামতের আলামতের উপর এর মোটা আরবি কিতাব আছে, মাউসুআতু আশরাতিস সাআ, ওই কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল বের হবে, কে বের হবে? এই দাজ্জালের সাথে 24 ঘন্টা দাজ্জালের সহযোগী হিসাবে, দাজ্জালের প্রধান বাহিনী হিসাবে 70,000 70,000 ইহুদিয়্যিন। নবীজি বলছে দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000। ওই ছেলে এনে দাঁড়াইয়া মোবাইল টিপো না, মোবাইল বাইরে গিয়ে টিপো। হ্যাঁ যাও, ওই মাঠের বাইরে যাও। আহাম্মক কোথাকার, জিন্দিগিটাই মোবাইল, জিন্দিগিটাই মোবাইল। জীবনের হাসি কান্না আনন্দ অনুভূতি সব দুশ্মনের হাতে দিয়ে দিছে, সব দুশ্মন। ফেসবুকের প্রতিটা ছবি সবার আগে দুশ্মন দেখে, ইউটিউবের প্রতিটা ছবি সবার আগে দুশ্মন দেখে। ফেসবুক, ইউটিউব বলেন আর ইন্টারনেট বলেন, এটা নিয়ন্ত্রণ করে কাবা শরীফের ইমাম সাহেব, না? বুঝেন নাই আমার কথাটা? এটা কে নিয়ন্ত্রণ করে? মসজিদে নববীর ইমাম সাহেব। তো টাকা আমার, শরীর আমার, যৌবন আমার, মোবাইলও আমার, এমবিও আমার, মজা মারে দুশ্মন। হ্যাঁ, মোবাইলের আসক্তি। যুবকরা, বাবা কষ্ট করে বিদেশে টাকা রোজগার করে, অথবা শহরে বন্দরে গ্রামে গঞ্জে কৃষি ক্ষেত খামার বাজার ব্যবসা করে কলিজা ছেঁড়া টাকা জমায়। এক একটা টাকার পিছনে কত ঘাম, কত পেরেশানি আছে। তুমি সেই টাকা দেদার সে নদীর পানির মতো মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে দেখে শেষ করে দিলা। মনে রাখবা বাপ, আমি ভবিষ্যৎবাণী করলাম, আমাদের এই মোবাইল আসক্তি, মোবাইলের এই নেশা আমার জাতির যুবকদেরকে ফকির বানাবে, ভিক্ষার থালা হাতে তুলবে, কোনো সন্দেহ। এই অপচয়, এই অপব্যয় রাজার ভান্ডার, রাজার ধনও ফুরায় দেবে, রাজার ধন, কোনো সন্দেহ।
পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, হ্যাঁ, সবাই পাগল হয়ে গেছেন মোবাইল লইয়া। সবাই সবাই ব্যস্ত, জীবনের সব কিছু বড় মোবাইল, হাসলেও বড় মোবাইল, কাঁদলেও বড় মোবাইল। আহ, যে পথ দেখাবে সেও এটা টেপে, যারে পথ দেখাবে হ্যাঁ তো এটা টেপে। ফেরাবে কি? ফেরাবে কি? বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000 70,000 কয় হাজার 70,000 ইহুদি নিয়মিত তার সাথে পূর্ণ টাইম থাকবে। দাজ্জালের প্রথম বাহিনী ইহুদি। এই জন্য এই যে হাইকাল, হাইকাল মানে মসজিদ হেদের ভাষায়, ইসরায়েলিরা এই মসজিদে আকসাটাকে এত শক্তভাবে ধরে রাখছে কেন? এখানে তারা দাবি এটা ঈসা আলাইহিস সালাম, আরে সুলাইমান আলাইহিস সালাম বানাইছে। হাইকালে সুলাইমানি কয়টারে তারা মসজিদে আকসা বলে না, তারা বলে হাইকাল সুলাইমানি বলে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের মসজিদ এটা, ডোম অফ রক, এই যে উপরের যে গম্বুজ, পাথর নির্মিত গম্বুজ বলে এটাকে, ডোম অফ রক বলে। এই ইহুদিরা তাদের অপেক্ষা যে আমরাই সুলাইমান আলাইহিস সালামের বংশধর এবং শেষ জামানায় পৃথিবী শাসন করবে আমাদের যেই মহান নেতা, আমরা যারে কই দাজ্জাল, তারা বলে মাসিহ। তারা এটারে কোনোদিনও দাজ্জাল বলে না, এর বুঝেন নাই আমার কথা। তারা বলে আমাদের মাসিহ আসবে শেষ জামানায়, তাকে সাথে নিয়ে আমরা গোটা পৃথিবী রাজত্ব করব। এই জন্য আর আমাদের এই মহান নেতা দাজ্জাল মাসিহ যিনি আসবেন, তিনি এখানেই আসবেন এবং এই বাইতুল মুকাদ্দাসের পাশেই উনি ওনার সিংহাসন বসাবেন, এখানেই রাজত্ব করবেন, এখান থেকেই গোটা বিশ্ব শাসন করবেন। এই জন্য তারা সুকৌশলে 1909 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ, মুসলমানদের খলিফা উসমানী খেলাফত, তুর্কি খেলাফতের লাস্টের দিকে একজন বিখ্যাত খলিফা ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছ থেকে প্রথম ফিলিস্তিনের কিছু জমি কিনতে চাইছিল ইহুদিরা ঘর করার জন্য। তিনি প্রত্যাখ্যান করছেন, ষড়যন্ত্র করে উনাকে সুলতান থেকে বাদ করে দিছে। এরপরে তুর্কি খেলাফতের মধ্যে যখন আপনার উসমানী খেলাফত শেষ হয়ে গেছে, এরপরে আপনার সারা ওই অঞ্চলে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের প্রবক্তারা, তারা যখন সমাজ রাষ্ট্র গঠন করছে, তখন মুসলমান যারা পাশ্চাত্যের ইউরোপিয়ানদের মতাদর্শে ছিল, তারাই আপনার এই সর্বপ্রথম ফিলিস্তিনে ইহুদিদেরকে জমি কিনতে দিছে। এই যে হাউজিং কোম্পানি, যেরকম হাউজিং কোম্পানি বুঝেন না, কোম্পানি যেরকম জমি কিনে না এখান দিয়ে দেশে পুরা সাইনবোর্ড লাগাইয়া, এরা প্রথম জমি কিনছে, থাকবে, বসবাস করবে, জমি কিনছে, কিছু ভাড়া নিছে, কিছু জমি কিনছে। এটা কোনো দেশও না, দেশের কিচ্ছু না। একটা পরিমাণ কিনার পরে এরপরে হঠাৎ করে কাঁটা তারের বেড়া দিয়া বলছে 1948 সালে এটাই আমাগো দেশ। ওমা, কথা নাই, বার্তা নাই, যুদ্ধ নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, আন্দোলন নাই, কিচ্ছু নাই, কোনো কথাবার্তা নাই। আমনে কইলেন আপনি জমি কিনবেন, গদ্দুয়ার করবেন, অনামনে কোনটা দেশ, এর নাম ইসরায়েল, একটি অবৈধ রাষ্ট্র। কথা বুঝছেন না? মুসলমান আর অবৈধ না, শুধু মুসলমানের কলিজা কাইটা। বর্তমান ফিলিস্তিন জেদ্দুর এরিয়ারে বলে 78% ওদের দখল, 22% মাত্র মুসলমানদের কাছে। বুঝেন হিসাব? 78% এরিয়া দখল করে ফেলছে, আর মাত্র 22%, এই 22%-এর মুসলমানকেও এখানে থাকতে দিবে না, তাদের সিদ্ধান্ত 100 ভাগ নিয়ে নিবে তারা। আহ, কি পরিমাণ অস্থিরতা আর ব্যথা আমাদের! এটা সারা পৃথিবীর, এটা কোনো দেশের সমস্যা না, আঞ্চলিক কোনো সমস্যা না, এটা মুমিনের কলিজা, মুমিনের ঈমানের বিষয়। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, মুসলমান এক দেহের মতো। ইনিশতাকা উদউন ইশতাকা সাইরুল জাসাদ, নবীজি বলছেন দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। আমার ভাই, এজন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা। এইভাবে আজকে ফিলিস্তিন, সিরিয়া, মিশর, হ্যাঁ, তারপরে দিয়া ইরাক, ইরান, লেবানন, এরপরে সুদান,
এরপরে সোমালিয়া, এরপরে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, রোহিঙ্গা, আরাকান। তো এইরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে, হ্যাঁ, আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের, এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন? তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 রোগী চিকিৎসাধীন, মা, বোন, নারী, পুরুষ, বাচ্চা, তাদেরকে রক্তে ভাসায় দিছে। এটা তো আর ঘটনা না বাপ, এটা কিচ্ছা না, এটা গল্প না, এটা চোখে দেখা। তাইলে আমরা যদি ইমানের উপরে না উঠি, আমরা যদি সেজদা না দেই, আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই, এমন আযাব, এমন গজব, এমন মুশকিল, এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না? আমি সতর্ক করছি আমাকেও, আপনাদের ছেলেরা, বাপ, তোমাদেরকেও, যে কয়জন ছেলে বসছো ভাইয়া, তোমাদেরকে অনুরোধ করলাম, তুমি চুল, প্যান্ট, শার্ট, আরো যদি সবকিছু কাফেরদের মতো, ইহুদিদের মতো বানাও, খোদার কসম জুলুম আর নির্যাতনের সময় তারা তোমারে ছাড়বে না, কোনো সন্দেহ। এই ফিলিস্তিনে যে মারতেছে, ইসরায়েলে যারা ইহুদিরা হুজুর সাইয়ে সাইয়ে তো মারতেছে, ঠিক না? শুধু পাঞ্জাবি টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাদেরকেই তো শুধু মারতেছে না। রোহিঙ্গা মুসলমান করে যখন মারছে, তখন শুধু হুজুর করেই তো মারছে না। তো আমাদের এই ছেলেরা কেমনে বুঝবে? এরা মনে করছে জিন্দিগি মানে মোবাইল, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, সারা রাত মোবাইলে নাচ গান দেখা। মেয়ে মনে করছে আরেক ছেলের সাথে আমার একটা প্রেম আছে। আফসোস, সেদিন আমার এক পরিচিত লোক মারা গেছে হঠাৎ স্ট্রোক করে। তা আমি পরে খবর নিলাম কি হয়েছে। একটা মাত্র মেয়ে, 4টা ছেলে, মেয়েটা কষ্ট করে বাপে পালছে, এক সাধারণ ছেলের সাথে হারাম প্রেম, অবৈধ সম্পর্ক করে ভাগ্যা গেছে। বাবা এই কষ্টটা মাইনে নিতে পারে না, যে হায় আমার কলিজার টুকরা সন্তান আমি মানুষ করলাম, বিনিময়ে বাপ মরেই গেছে, স্ট্রোক করছে। আজ আমাদের ছেলেদের হালাত দেখে, জানেন না তো মুরব্বীরা, জানেন না আপনারা, আপনাদের ঘরে ঘুমায় ছেলে, আপনার ঘরে ঘুমায়, আমনের লগের রুমে ঘুমায়, আমনের বানানো খাটে ঘুমায়, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত। মেয়েটা আপনার ঘরে ঘুমায়, বেনামাজি, বেপর্দা, বেহায়া মেয়েটা সারা রাত মোবাইলে শুধু কথা বলে না, আমি খোলামেলা বললাম, উলঙ্গ না শরীর, সারা দেহ উলঙ্গ, পরের ছেলেকে দেখায়। এখন মোবাইলে শুধু কথা বলে না, ছবি দেখা। আপনার ঘর জাহান্নামের টুকরা। এজন্য যে ঘরে রঙিন টেলিভিশন চলে, যে ঘরের উপযুক্ত ছেলে মেয়ে বড় মোবাইল টিপে, আপনি খবর নিয়েন আপনার ছেলের হালাত, চরিত্রের কি অবস্থা। মেয়ের খবর, ওয়াজ শুনে কইবেন আপনি উদা বোকা, ওয়াজ শুনে একটা বেডি চাই 30টা। আমি বুঝি না বাংলা, আমরা কি সিরা খাই নাকি? অতএব দয়া করে মেহেরবানি করে আমরা যেন জুলুমের শিকার না হই। আল্লাহর কাছে দোয়াও করতে হবে, দিল থেকে চাইতে হবে, এবং নিজেদের জীবন সুন্দর করতে হবে। ফিলিস্তিন শুধু একটি অঞ্চল না, বরং গোটা পৃথিবী ফিলিস্তিন। 200 কোটি মুসলমান, আমরা সবাই ফিলিস্তিনি, কারণ আমরা মুসলমান, ঠিক কিনা বলেন না কেন? আমরা সবাই কি? আমরা সবাই ফিলিস্তিন। প্রতিটা মর্টার, প্রতিটা বোমার স্প্রিন্টার যার গায়ে বিধে, তো 250 কোটি মুসলমানের কলিজায় বিধে। অতএব এটা শুধু স্লোগান, এতটুকুই না, এটা বোধ, অনুভূতি, চেতনা আমাদের ভিতরে নিতে হবে। আমরাও আগামীর পৃথিবীতে চূড়ান্ত বিপদের মুখোমুখি,
জুলুমের মুখোমুখি, নির্যাতনের মুখোমুখি, শত্রুর রক্তচক্ষুর মুখোমুখি, সারা পৃথিবীব্যাপী কাফের বেঈমানের লোলুপ দৃষ্টির মুখোমুখি আমরাও তারাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, জিন্দেগি সুন্দর করবেন, ঈমান আমল ঠিক করবেন, নিজের আখিরাত সুন্দর করবেন, নিজের পরকাল সুন্দর করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি যে আয়াতটা পড়ছি শুধু তর্জমা বলি, আমার কথা বলা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাম ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন 22 নম্বর পারা 34 নম্বর সূরা, সূরা সাবা, এই সূরার 28 নম্বর আয়াত। আমি আপনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি শুধু এক অঞ্চলে না, গোটা বিশ্ব, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তাহলে আমরা এমন এক রসুলের উম্মত যে রসুল সবার, যে রসুল কার বলেন না, সবার। বাশীরাম ওয়া নাযীরা, আপনাকে শুধু রসুল বানাই নাই, বরং আপনাকে বাশীর বানিয়েছি, আপনি সুসংবাদদাতা। ওয়া নাযীর, আপনি শুধু সুসংবাদ না, আপনি ভয় প্রদর্শনকারী জাহান্নামের, কবরের, হাসরের মাঠে। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বুঝে না, চেনে না আপনাকে। আপনি যে রসুল, আপনি যে সুসংবাদদাতা, আপনি যে ভয় প্রদর্শনকারী, অধিকাংশ লোক বুঝে না। আমরাই তো বুঝি না। আমরা মুসলমান, আমাদেরই তো মনে পড়ে না নবীর কথা। যে কোনোদিন মেসওয়াক করে না, সে নবীকে কেমনে মনে রাখে? যে দাড়ি রাখে না, সে রসুলকে কেমনে মনে রাখে? যার ঘরে পর্দা নাই, সে নবীকে কেমনে মনে রাখে? যে উপার্জন হালাল খায় না, সে নবীকে কেমনে মনে রাখে? বলেন। অতএব দয়া করে নিজেরা খেয়াল করেন। আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে অধিকাংশ লোক চিনে না, বুঝে না, বুঝে না, বুঝতে চায় না। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নাফরমান আর পাপীরা বলে, কোন দিন হইব কিয়ামত? কোন দিন? শুনতে তো আসি, কথা বুঝেন নাই? কিয়ামত হইব কইয়া কইয়া তো আমার দাদাও মরে গেল, দাদা বাপও মরে গেল, আমিও মরে যাবো, কো হয় না দি? আল্লাহ বলেন, কুল্লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। আপনি বলেন, বন্ধু, কিয়ামতের দিনটা আমার আল্লাহর কাছে বাস্তবিকই নির্ধারিত আছে। এক সেকেন্ড তোমরা কেউ বা আমি নবীও আগাইতেও পারতাম না, পিছাইতেও পারতাম না। আমারে আল্লাহ তাআলা নির্দিষ্ট তারিখ জানায় নাই, এজন্য আমি বলছি না, কিন্তু নিশ্চিত কিয়ামতের দিন নির্ধারিত। কিয়ামতের দিন নির্ধারিত। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه। যারা বেঈমান, যারা নাফরমান, যারা পাপী, যারা কাফের, আল্লাহ বলেন তাদের বক্তব্য হলো, আমরা কোরআনও মানি না, কোরআনের আগে যত কিতাব ছিল এগুলো কিছুই মানি না। মানি কি? মানি আমার মনে যা চায়, আমার বুঝে যা দেয়। অসংখ্য লোকের খোদাকে তার নফস, তার মনের চাহিদা। কোরআনে আছে, আফরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। নবী দেখছেন ওই লোকগুলোকে যাদের খোদা হইল তাদের নফস, তাদের মনের চাহিদা, তাদের সামনের রুমে সোফার লগে দিয়া টেলিভিশনটা যেন থুইছেন, যেটা কাকা ভাই, কি কারণে? আমনের মনের চাহিদা, আমনের মনের খেয়াল খুশি নাই তো এটা কোরআন সুন্নাহর হুকুম? কথা বলেন না কেন? তাহলে আপনার ঘরে আমনে সামনের রুমে যে সোফার লগে দিয়া টেলিভিশন থুইলেন, কি বুঝাইলেন? আমি তো এটা পরিষ্কার বলি, যেই লোক সামনের রুমে টেলিভিশন রাখছে, কি বুঝায় জানেন? জানেন না এটা? সে বুঝায় জগতের যেই আমার ঘরে ঢুকুক, সে যেন পাও দিয়েই বিসমিল্লাতেই ঢুককেই যেন বুঝে এটা নাফরমানের ঘর। কথা বুঝছেন না? এটা কার ঘর ভাই? আপনি ঘাবড়াইয়েন না, এটা নাফরমানের ঘর। এখানে বেডিয়ে চাউন না, নাচ গান দেখুন না, নর্তকী দেখুন না, লোক আছে আমার ঘরে, আপনি ঘাবড়াইয়েন না। এই অসভ্য অনুভূতি, এই কারণে সামনের রুমে টেলিভিশন। নাহলে লজ্জা থাকলে তো এটা টয়লেটের ভিতরে লাগানো ছিল, যে ভিত্তের টয়লেট, আমি যেটা শুধু যাই, এটা যাতে কেউ না দেখে, তত কমপক্ষে একটা কথা আছে। হায়া শরম কম, লজ্জা অনুভূতি কম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
আল্লাহ বলেন, এই আয়াতটাই শেষ করছি, ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, শুনেন, মনে রাখবেন, যদি নবী হাসরের ময়দানে দেখবেন এই জালেমরা, পাপীরা, নাফরমানরা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া করেটাকে দেখবেন, তখন খেলাটা কি করবে? ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল, তখন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করবে। প্রত্যেক পাপী আরেক পাপীকে ধরবে, ধইরা ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। যে যাকে অনুসরণ করছে সে তারে টাইম না কইব, তুই ডাকাইতের কারণে আমি নষ্ট হইছি, তুই যদি না থাকতি তো আমি ইমানদার হতাম, তুই আমারে খাই দিছ, তুই আমারে শেষ করছ, তুই আমারে বরণ করছ। আল্লাহ বলেন, এইভাবে প্রত্যেক নাফরমান পাপী একে অপরকে দোষারোপ করবে। কিন্তু যে যাকে দোষারোপ করবে, যে যাকে দোষারোপ করবে সে বলবে, কি ব্যাপার, আমি বুঝি তোমারে কইছি নাফরমানি করতা? হ্যাঁ, আমি বলছি, তুমি কি চোখ কান খোলা ছিল না? তুমি কি বুঝো নাই? তুমি কি আল্লাহর কথা শুনো নাই? তুমি কেন? বাল আনতুম মুজরিমুন, বরং তোমরাই পাপী, তুমি তোমার নাফরমান। অতএব হাসরের ময়দানে কেউ কাউকে দোষারোপ করার, ডাকবার, পরামর্শ নেওয়ার, অভিযোগ দায়ের করার, কারো উপরে চাপাইয়া দেওয়ার খোদার কসম কোনো সুযোগ পাবেন না। আজ যদি না বদলান তো হাসরের ময়দানে নিজের সমস্ত পাপ নিজের কাঁধে নিয়ে কে করাইলো এটা আর দেখার বিষয় না। এই পাপগুলো নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে আপনাকেই জ্বলতে হবে। অতএব দয়া করে বাপ, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, জীবন সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, আমল সুন্দর করেন, আর বিশেষ করে মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, ফিলিস্তিন কার? বলেন না কার? না আমাদের, না আমার। বলেন কার? ফিলিস্তিন আমার, ফিলিস্তিন আমার, ফিলিস্তিন মসজিদ আকসা আমার। এটা সেই মসজিদ যেটা আমার কিবলা, এটা সেই মসজিদ যেখানে আমার নবী সরদারি দু আলম মেরাজের রাতে ১৬ লাখ নবীকে নিয়ে সেজদা দিছে। এতটা পবিত্র সমস্ত নবীর কদম যেই মসজিদে, সেটা বেঈমান নিবে কেন? সেটা থাকবে মুমিনের, সেটা ঈমানদার। এই জন্য আমরা ইনশাআল্লাহ দিল থেকে দোয়াও করব এবং নিজেরাও খেয়াল করব, নিজেরাও যেন আমলে আখলাকে জিন্দেগি কাটাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন। যুবক ভাই, আবারও অনুরোধ করছি, তোমরা ছেলেরা যদি না আগাও, তোমরা চরিত্রবান না হও, তোমরা সেজদাওয়ালা না হও, দোস্ত আমার, বন্ধু আমার, ইসলামের জন্য লড়বে কে? জানবাজি রাখবে কে? আল্লাহর জন্য জান কোরবানি করবে কে? বন্ধু মুরব্বীরা তো দোয়া করবে, তোমরাই জীবন দেবে, তোমরাই লড়বে, আগামীর পৃথিবী তোমরাই গড়বে। এজন্য নওজোয়ান সাথীরা, তোমরা নামাজি হও, চরিত্রবান হও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও। আল্লাহ তৌফিক দান করেন।